তুমি রিসেন্টলি কোথায় জয়েন করেছো? ওই স্যার দিল্লি বেস একটা স্টার্টআপ আছে, ওটাতে জয়েন করছি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে। আর এটাতে তুমি এই ইন্টার্নশিপের কাজটাও শিখে যাবে, কারণ এটা তোমার ফিনান্সিয়াল অ্যানালিস্টেরই কাজ আছে। তাহলে তো তোমার একটা এক্সপোজারও পাবে, প্লাস এর মধ্যে ফাইনালও কমপ্লিট করে ফেলবে, তাহলে ইট উইল বি মাচ মোর বেটার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর ওটাই আমার ইচ্ছাও ওই ফাইন্যান্সেই আছে বেশি মেনলি যাওয়া। এইটাই এই যে স্ট্রিমে থাকা, ওই স্ট্রিমেই থাকা। আর দ্যাট ইজ হেল্প ইউ ইন নিয়ার ফিউচার, কারণটা হচ্ছে ওই স্ট্রিমে যখন তুমি ঢুকবে তোমার ওই এক্সপোজারটা আছে। আর জবটাও তো স্যার মানে মেনলি পেয়েছি স্যার, ইন্টারমিডিয়েট কোয়ালিফাইড আছি ওই জন্যই। হ্যাঁ পেয়েছো, আর এটা রিলেটেড টু সিএমএ আছে। অনেকেরা নন রিলেটেড জবে ঢুকে যায় আফটার পাসিং সিএমএ, তো দ্যাট ইজ ব্যাড। পয়সার জন্য ঢুকে যায়, কিন্তু ওই এক্সপেরিয়েন্সের কোনো দাম নাই। এখন কেউ যদি সিএমএ ইন্টার করে বা সি ইন্টার করে কল সেন্টারে কি কাজ করে বা কেপিওর কাজ করে, নলেজ দেন ইট হ্যাজ নো ভ্যালু, কারণ টেকনিক্যাল থিংকিং তো কিছুই নেই। ডেফিনেটলি ফাইন্যান্স কোথায় আসছে? হ্যাঁ, কোথায় আসছে? অটোমেটেড কাজ করছে।